হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই একটু দেখেন কি লাগবে? সাবিহা সে শ্বশুর মানে আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি আইসিয়া নবাবজাদি হয়ে গেছে। নবাবজাদি বলছি কিয়া, এখন বাজে কয়টা একটু দেখাই। 12টা 17 বাজে। এখন সে সকালের নাস্তা করে তো কি হয়েছে? ঘুম থেকে উঠতে। শ্বশুর বাড়িতে কষ্ট করতে কি বাপের বাড়িতে কষ্ট করা লাগবে? হ্যাঁ, 12টার দিকে উঠিয়া এখন সে ভাত খাইতেছে। তোমরা যে খাও পোড়ামরিচ দিয়ে বুক জ্বলে, এরকমের আমার মায়ের যে ধনে পাতা দিয়ে আর কিভাবে জানি বানায় না, ওরকম করে বানালে আমার কাছে অনেক মজা লাগে। কবে খাইছে খালি পোড়ামরিচ দিয়ে ভাত? পোড়ামরিচ দিয়া যে আলু ভর্তা খাও না তোমরা, সেটা বলছো। আচ্ছা, তাই সকালে নাস্তা করতেছে সাবিয়া এখন। এই আলু ভর্তাটা অনেক মজা লাগে, কিন্তু তোমাদের বাড়িতে এরকমের হয় না আলু ভর্তা। তোমাকে এই জায়গায় আলুর স্বর্ণ দিয়ে বানানো, তো এই জন্য এরকম হয়। এই জায়গায় সবকিছু মজা লাগে। বাপের বাড়ির পল্লী কথা না। গোস্তের আর অনেক কিছু ছিল, ভাজিটা কিন্তু আলু ভর্তা দিয়ে আমাদের ভালো লাগবে। দুপুরে গুলা খাবার না, দুপুরেও খাবা আবার? দুপুরে আমি আবার দুপুরেও খাইবে। ওই যে রুটি আছে কতগুলো, খানা এনে রাখছে সাবি আমার জন্য। এতগুলো রুটি কি খাওয়া সম্ভব? কত কিছু এনে রাখছি তোমার জন্য। তুমি তো খাও না, তুমি তো খাইছি না, তোমার তো ব্রেকফাস্ট আরো 2-3 ঘন্টা আগে হয়েছে। আমি তো খাইছি 9টার দিকে, আর সে এখন খায়। এটা হচ্ছে বাপের বাড়ির শান্তি। খাও খাও। যা মন চায় তখন তাই খাইতে পারি, যখন যা মন চায় তখন তাই করতে পারি। এটা হচ্ছে বাপের বাড়ি, বুঝছো? আমি শ্বশুর বাড়ি আসছি প্রায় 2 বছর পরে। ওই পাশে একটা বিল্ডিং হইতে আছে, ওই যে তুমি দেখো না, অনেকগুলো বিল্ডিং উঠছে পাশে, ওইদিকে উঠছে। সাবিয়ার বাপের বাড়িটা ঘুরে দেখা মনে পরে, ট্যুরটা দিমু, হোম ট্যুর, সমস্যা নাই। তোমার এত বছর পর এসে তোমার কেমন লাগতেছে বললা না তো? কেমন লাগবে? ভালো লাগতেছে। আবার কেমন লাগবে? শ্বশুর বাড়ি এসে খারাপ লাগে কারো? তাও আবার আমার বাপের বাড়ি বলে কথা। তোমার বাপের বাড়ি কি এত ভালো লাগে? যার যার বাপের বাড়ি তার কাছেই ভালো লাগে। খাও। আমি তো খাইছি আলো দুমকি। ওই যে কলা ঝুলাই রাখছে সাবিয়া, ওই যে ওইটা আমার শ্বশুর বাড়ির কলা। পাইকে গেছ? হ্যাঁ, ওগুলা পাকছে। আর তোমার শ্বশুর বাড়ির কলা ওই যে নিচে ঝুলতে আছে। তোমার শ্বশুর বাড়ির ওগুলা কলা রুটি। আমি একটা খাই কলা রুটি। খাও। কত বড় রুটি! এই যে সকালবেলা, আর এই যে কলা এগুলো খাওয়া সাহস হয় অনেক বড়। সকালবেলা তোমারে তো ডিম রুটি দিছিলাম, যে ডিম উপরে দিয়া খাইছিলে না? কত কিছু খাইছে। শ্বশুরবাড়ি এসে খামো না, কি কবে খামো? হ্যাঁ, সেটাই তো। কিন্তু আমার শ্বশুর বাড়িতে তো আমার এমন করে খাওয়াও না। তোমার শ্বশুর বাড়িতে এত যত্ন করে না? ভাই হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে এত যত্ন পাই না। সাবিয়ারে বলে খাওয়াই না আমি। এত যত্ন সহকারে কিন্তু খাওয়াও না, ঠিক আছে? খাই তো অবশ্যই, না খাইলে বাঁচে কিভাবে? না খাইলে কি মানুষ বাঁচে? খাই তো ঠিকই। খাবা? তোমার কত আদর যত্ন, কত কিছু করে তোমার তৈরি করে খাওয়ানো হয়, আমাদের বাড়িতে খাওয়ানো। রুটি খাবা? রুটি? নো থ্যাঙ্কস, সব ঠিকই আছে। তুমি চাইলে তোমারে মানে দাও, তোমাকে একটু মেয়োনিজ মাইখা দিই তোমার রুটির উপর। দেই, দাও, আসো নাও, খাও। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। এটার ভিতরে যায় না, দেখাও যায় চেহারা। এটা কিন্তু সাউন্ড বক্স। থেকে দিতে পারতাম সারা জীবন, না তাহলে তো ভালো হতো। থেকে যাও। থেকে যাবো? আমি তার একা থাকবো, যাতে তোমার নিয়ে থাকবো। থাকবা ঘর জমাই না, রাইখা চলে যাই, থাকো। ঘর জমাই থাকো, সমস্যা খুবই রেয়ার এই জিনিসটা।
তুমি মানে আবার চলমান করো জিনিসটা, ঠিক আছে? সবাই তোমাকে দেখা অনুপ্রাণিত হোক, উৎসাহিত হোক। এরকম ভালো লাগে না? উৎসাহিত কেউ জানি না হয়। সমস্যা কি? ভালো তো, সবাই মিলেমিশে থাকা যাইবে একসাথে। তোমার সাথে এই বিষয়ে কথাই বলা যাবে না। গাইস, আল্লাহ হাফেজ। ভালো এখন থাকবেন আল্লাহ সবাই। হাফেজ। হইছে? খাও, তুমি খাও। নেন, জানাব আপনার জন্য কি স্যুপ নুডলস। স্যুপ নুডলস নিয়ে আইছে? খান। গরম? হ্যাঁ, জামাই মানুষ অতি মানে আপ্যায়ন না করলে চলে? জামাইরে আপ্যায়ন করে দেন না? কি প্লেটে দিছে? জামাই পুরানো হয়ে গেছে, বুঝতে হবে, এর জন্য এরকমের প্লেট। দেখছেন, পুরনো হয়ে গেছে, এই জন্য দিছে এই প্লেট। শোনেন শোনেন, বউ আর- নিয়ে আসছে তো এর জন্য হচ্ছে এই প্লেট। যদি শাশুড়ি নিয়ে আসতো তাহলে তার এই প্লেট নিয়ে আসতো না। এখন তো তোমার শাশুড়ি দেয়, তাহলে তো আমার মানে চাটা দিয়ে বাড়ি মারবে যে কি প্লেটে দিস। আর এলে গিয়ে এক সারি নিয়ে আইছে। এক সারি বলে নিয়ে এসে। খান খান, আপনার জন্য এক সারি নুডলস। দেই কেমন বানাইছো। বিসমিল্লাহ। না পড়লেই হলো। তোমার জন্য এখন এটা বানাবো, এইটা খাবা। কি ওইটা? নেই? কফি। কফি? যাও বানাও। খাবেন? হুম জামাই বললে কথা, এরমের মূল্য যদি আমার একটু দিত। জামাই বললে কথা কেমন করে দেখেন না? কি ভালো সমাদর মুখটা। তুমি পাও, আমি তো কোনো কিছু পাই না, সব হয়েছে তোমার জন্য। আমার জন্য কি? আমার জন্য কিচ্ছুই নাই, খালি কাজ আছে। কে নিয়ে আসছে? নেন, জামাই বলে কথা। নেন। কোনটা আমার? আইডিয়া? এইটা তোমার। তাই? নাও নাও, প্যান্ট বইটা কফি খাও। কফি খাই আজকে ডিনার করো। আল্লাহ দি গরম। দূর এক মগ কফি খাওয়া যাইবে? ও তোমার জন্য। হ্যাঁ? হুম। এক মগ কফি খাওয়া সম্ভব? তোমার বইলা কথা, খাওয়া না কা খাও, বেশি বেশি করে খাও। শ্বশুর বাড়ি না? এতগুলো কফি খাইতে হলে তো রুটি দিয়ে খাইতে হইবে। খাও। এটা তো তোমার জন্য স্পেশাল। নাও নাও খাও, প্যান্ট বইটা খাও, আর বেশি করে খাও। শ্বশুর বাড়ি এসে খাইয়ে মোটা হয়ে যাও। তুমি কেমনে কইয়া কইয়া খাইতে ইচ্ছা করে কেমনে করে দেখেন। কেমন করতে আছি? আমার তো জীবনের এবার আদা যত্ন করে খাওয়াই নাই কেউ, এর জন্য। তাই না? খাও, বসো। কফি গরম না অনেক? হ্যাঁ গরম তো। নুডলসটা খাই ফেলো। হ্যাঁ, খাবো। খাও। এই যে জামাই কফি খায়, কি মজা হয়েছে? এক মগ কফি খাওয়া মানুষের পক্ষে সম্ভব? সম্ভব না? তুমি তো সাবার করে দিবা। খাও খাও, বেশি করে খাও, অনেক অনেক মজা না? কেমন? দুই তিনটে রুটি খেলে শেষ হয়ে যাবে। আরো লাগবে? হ্যাঁ বলেন বলেন, সমস্যা নেই, বলেন। আপনার আবদার সব পূরণ হয়ে যাবে। না আর লাগবে না। হ্যাঁ, খান, খান। ভয় পাই গেছিলাম। এখন দেখি রুটির ভিতরে সময় লাগবে না শেষ হইতে। অলরেডি কতখানি চোবাইয়া খাইও ভালোইছে। একটা রুটির অর্ধেক তো শেষ হয় নাই। বিসমিল্লাহ বইলা খাইও, বুঝছো? বলছি নজর লাগে যাইবে আবার। ওই পিছনে ওই যে বস্তায় মুড়িও আছে, চাইলে খাইতে পারো, ওই যে বস্তা ভরা আছে তোমার জন্য। আমার জন্য মুড়ি, কলা, রুটি, নুডলস, কফি সব হাজির। আর কিছু লাগবে জনাব? হ্যাঁ, এনিথিং এলস? ওকে, যদি লাগে তাহলে আবার হুকুম করেন, হাজির হয়ে যাবে।